হরে কৃষ্ণা, সবাইকে সুপ্রভাত। মানবজাতির কল্যাণের জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রদান করেছেন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো সমগ্র মানবজাতির হিতকারী। শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনো মানব জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। সমগ্র মানব জাতির বিভ্রান্ত দূর করার জন্য, অন্ধবিশ্বাসকে দূর করার জন্য এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অর্জনের মাধ্যমে সমগ্র জীব মানব জাতি, শ্রেষ্ঠ মানব জাতিকে প্রদান করেছে। তো ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ কেন হলো? বিষাদযোগ এই জন্য বলা হয়েছে যে বিশেষ করে মানুষ ছোটো ছোটো কারণে দুঃখী হয়ে পড়ে। বিষাদের অর্থ হলো দুঃখী হওয়া। যখন অর্জুন দেখলেন যে যুদ্ধক্ষেত্রে এসে দেখলেন যে এই আমার মামা, এই আমার শ্বশুর, এই আমার কাকা, এ আমার পিতামহ, যিনি আমাকে হাত ধরে আঙুল ধরে চলে এসে, এ আমার গুরুদ্রোণ, যিনি আমাকে বাণ শিখিয়েছে, সেজন্য সেই মহাবীর অর্জুন যুদ্ধ করতে সম্মত হলেন না। তারা হাত পা থরথর করে কাঁপছিলেন, তিনি বিষাদ দুঃখী হয়ে পড়েছিলেন। কিন্তু ভগবান পৃথিবীতে আসে সাধুদের পালনের জন্য, দুষ্টের সংহারের জন্য আর ধর্মের স্থাপনের জন্য। তা ভগবান বলছেন, অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি এভাবে দুঃখী হয়েও না, অকারণে তুমি দুঃখী হওয়াটার মানায় না। তো ভগবান এই অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যেগুলি আউট ভাইব্রেশন আমাদের ভিতরে প্রবেশ করে, আমাদেরকে দুঃখী করে, সে আউট ভাইব্রেশনগুলোকে আমরা জ্ঞানরূপী অস্ত্রের দ্বারা খণ্ডন করতে পারি। তারপরে গেল সাংখ্যযোগ। সাংখ্যযোগ কেন আসলো? সাংখ্যযোগ মানে হলো আমরা ধীরে ধীরে সাংখ্য জ্ঞানের দিকে আগ বাড়া। কীভাবে শিখব? সাংখ্য মানে হলো শিখা, আর্ট অফ লিভিং, জীবনকে কীভাবে পরিচালনা করব। সাংখ্যযোগের পরে কি আসলেন? কর্মযোগ। অর্থাৎ আমরা শেখার পরে সে কর্ম করতে পারি। এবার কর্মযুগের পরে কি হলেন? জ্ঞানযোগ। অর্থাৎ কর্ম করার সময় জ্ঞান প্রয়োগ করে কর্ম করতে হবে। তো স্টেপ বাই স্টেপ ভগবান যে চ্যাপ্টারগুলি দিয়েছে, 18টা অধ্যায়, এগুলি বিশেষ বিশেষ কারণের প্রতি লক্ষ্য রেখে দিয়েছেন। একদম বিজ্ঞানসম্মত আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতার আমি একটা শ্লোক এখানে আলোচনা করব, আপনারা কৃপা করে শ্রবণ করবেন। এখানে বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্থেন সেবয়া তৎ উপদেখন্তি তে জ্ঞানিনাম তত্ত্বদর্শন। অর্থাৎ এখানে বলেছেন, সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। এই শ্লোকটা হলো জ্ঞানযুগের 34 নম্বর শ্লোক। তো এখানে বলেছেন কি, যে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে, বিনম্র পলিটনেসভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আর অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। অকৃত্রিম সেবা, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। জ্ঞান বলেন সমস্ত অবিদ্যার অজ্ঞানকে খণ্ডন করার অস্ত্র। কোনো ধর্মে জ্ঞানের স্পষ্টতা নেই,
সনাতন ধর্মে জ্ঞানের স্পষ্টকরণ দিয়েছে, তাই আমাদের সনাতন ধর্মে মহাপুরুষ এবং মহাত্মাদের আবির্ভাব হয়। তো জ্ঞানের দ্বারাই আমরা সম্পূর্ণ অন্ধকার এবং অবিদ্যাকে নাশ করে আমরা সারা জীবন প্রসন্ন চিত্তে জীবনযাপন করতে পারি। তাই ভগবান রাম লক্ষ্মণকে বলেছিলেন যে, হে লক্ষ্মণ, তুমি রাবণের কাছে যাও, তুমি রাবণের থেকে কিছু জ্ঞান অর্জন করে নিয়ে আসো। যখন রাবণকে বধ করেছিলেন, যদিও রাবণ ভগবান রামের পত্নী সীতাকে হরণ করেছিলেন, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে লক্ষ্মণকে উপদেশ করলেন, নিজের ভাইকে উপদেশ করলেন, যাও রাবণ থেকে জ্ঞান নিয়ে এসো। কারণ কবিদাস বলেছিলেন যে, সাধু না পুছো জাতিকে, পুছলে জিয়ে জ্ঞান। জ্ঞান অর্জন করতে হলে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো ব্যক্তিকে কেন্দ্র করতে হয় না। জ্ঞান কেবল যার কাছে জ্ঞান আছে, জ্ঞানীজনের থেকে জ্ঞান অর্জন করতে হয়। কারণ মানুষের মুক্তির একমাত্র দ্বার হলো জ্ঞান। তাই লক্ষ্মণ কী হলেন, রাবণের কাছে গেলেন, রাবণের যে বললেন, হে রাবণ, তুমি অনেক জ্ঞানী। দাদা রাম বললেন, তাই আমাকে একটু জ্ঞান প্রদান করুন। রাবণ কিছু বললেন না। রাবণ স্তব্ধ হয়ে গেলেন, ওনার প্রাণবায়ু কিঞ্চিৎ পরিমাণে রয়েছেন, মৃত্যুর শয্যায় রয়েছেন রাবণ। তখন লক্ষ্মণ ফিরে গেলেন, বললেন যে, দাদা, রাবণ তো কিছু বলছেন না, আমাকে জ্ঞান দিচ্ছেন না। ভগবান রাম বললেন, তুমি কোথায় দাঁড়িয়েছিলেন? তখন বললো যে, আমি রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। জ্ঞান ওভাবে নিতে হয় না। ভগবান রাম বললেন যে, দেখো লক্ষ্মণ, জ্ঞান ওভাবে নিতে হয় না, ওইভাবে জ্ঞান কেউ কাউকে প্রদান করে না। বিনম্র চিত্তে তুমি তার চরণের কাছে গিয়ে প্রার্থনা করো, তখন তোমাকে সে জ্ঞান দেবে। নেক্সট বার লক্ষ্মণ রাবণের চরণের কাছে গিয়ে বসে প্রার্থনা করলেন, তখন রাবণ লক্ষ্মণকে জ্ঞান প্রদান করেছিলেন, 3টি জ্ঞান প্রদান করেছিলেন। যাই হোক, তো আমরা এই আজকের উদ্দেশ্য হলো কিভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি। সঠিক জ্ঞান অর্জন করতে হলে শাস্ত্রসম্মতভাবে আর শাস্ত্রের কথা মেনে চললে আমাদের সঠিক জ্ঞান অর্জন হবে। হরে কৃষ্ণ, নমস্কার।